হাই এভরিওয়ান, আজ হচ্ছে বৃহস্পতিবার। চলে এলাম আজকে রান্নাবান্নার মেনু নিয়ে। আজ খুব প্রিয় দুটো জিনিস করতে চলেছি। তো আজকে হবে লাল শাক ভাজা আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো লাল শাকটা আমি কালকেই বেছে রেখেছি এবং রসুন পেঁয়াজ এগুলো সব কালকেই আমি বেছে টেছে রেখেছিলাম। আলু বেগুন সমস্ত কিছু কেটে রেখেছিলাম। এদিকে আমের চাটনি করব বলে আমটাও গ্রেটারে একদম গ্রেট করে রেখেছিলাম। তো ব্যাস সবার প্রথমেই চাপিয়ে দিলাম লাল শাকের জন্য। এদিকে বড়ি ভেজে নিচ্ছিলাম, তারপর বাদাম ভেজে নিচ্ছিলাম। জানো তো আমি আবার এভাবে লাল শাক ভাজা পছন্দ করি না, মানে এই বড়ি বাদাম। তারপর যখনই লাল শাক ভাজি তখনই আমার বরের কথা, একটু বড়ি দিতে পারোনি, একটু বাদাম দিতে পারোনি, তো ওর জন্য আমাকে তো দিতেই হয়। তো দেখো এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা, আর তারপর একটু কিছুক্ষণ পরে রসুনের ফ্লেভারটা বেরিয়ে গেলে তখন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম লাল শাক, আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন, আর তারপর ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ ঢাকার পর জল ছেড়ে গিয়েছিল আর একটু মজেও গিয়েছিল। দেখো দেখতেই পাচ্ছ হয়তো কতটা জল ছেড়েছে শাকটা থেকে। আর এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার ঢেকে দেবো। হলুদটা কিন্তু একদম প্রথমে আমি দিই না, হলুদটা দিয়ে একদম লাস্টে, মানে যখন এই শাকটা মজে যায় পুরোপুরি তখন আমি হলুদ দিয়ে দিই। দেখো হলুদও দিয়ে দিয়েছি। আর হলুদটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ এভাবে রসুনগুলোকে আর কি থেতো করে নিচ্ছিলাম। রসুন কাঁচা লঙ্কা এগুলো গোটা গোটা থাকলে ভালো লাগে না, তো আমি খুন্তি দিয়ে এগুলোকে একটু থেতো করে দিচ্ছিলাম। আর এদিকে বড়িগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম, আর তারপর বড়ি বাদাম সবটাই একসাথে অ্যাড করে নিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম সামান্য একটু চিনি। ব্যাস লাল শাক তো রেডি। তোমরা লাল শাক রান্না করলে কি ফোড়ন দাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো রসুন কাঁচা লঙ্কা দেখতেই পেলে। আর এবারে আমাদের পছন্দের মাছের ঝোলটাও বসিয়ে নিয়েছি। তার জন্য একদম প্রথমে ইলিশ মাছটা ভেজে নিয়েছি। আর ইলিশ মাছ ভাজবো, তেল রাখবো না, এটা তো হয় না। মাছ ভাজা তেলটাও তুলে রাখলাম। আর এবারে ঝোলটা বসানোর জন্যই তো প্রথমে বেগুন ভাজতে হবে, তো বসিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ভেজে নেব। বেগুন ভাজাও হয়ে গেছে। এবার কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। 2 সেকেন্ড মতন ভেজে নিয়ে ছেড়ে দিয়েছি। আর এবারে আলুটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে। আমি যখনই ইলিশ মাছ আলু বেগুন দিয়ে করি আমি কিন্তু কোনো রকম আদা রসুন পেঁয়াজ ইউজ করি না। আমি একদম সিম্পল ঝোলটা করি, এতে আমার মনে হয় ফ্লেভারটা আরো বেশি ভালো পাওয়া যায়। আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটা টমেটো, আর তারপর নুন, হলুদ গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো জল, বেশ অনেকটাই জল দেবো। জলটা দিয়ে তারপর ভালো করে ফুটে এলে তাতে দিয়ে দেবো বেগুন আর ইলিশ মাছটা। হ্যাঁ, আমি ঠিক এই সময়তেই বেগুনের সাথে মাছটাও দিয়ে দিই, খুব ভালো একটা ফ্লেভার আসে। আমার তো মনে হয় মাছ ছাড়া শুধু ঝোলটা দিয়েও খেয়ে নিতে পারবো। আর তারপর ঢেকে দেবো এগুলোকে সেদ্ধ করার জন্য। দেখো বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আর আলুগুলোও গলে গেছে, ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আর এবারে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা আর সামান্য একটু চিনি, টেস্ট ব্যালেন্সের জন্য। এভাবেই আরো 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই একদম রেডি ইলিশ বেগুনের পাতলা ঝোল। আর আজকে করেছিলাম আমের চাটনি, কালকে যেহেতু আমি গ্রেট করে রেখেছিলাম, তো আজকে একটু কাজের সুবিধাই হলো। ছিল আজকের মেনু, আর তার সাথে রয়েছে তো ভাত। ভিডিওটা কেমন লাগলো জানিও।